السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في القرآن الكريم: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. قال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. আলহামদুলিল্লাহ, দেশে এবং প্রবাসে ঠিক এই মুহূর্তে যে সকল ভাই ও বোনেরা রেক্সল নিবেদিত কোরআন শিক্ষার এই কোর্সটি দেখছেন এবং পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখবেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। এই কোর্সটির উদ্দেশ্য মূলত সহজ পদ্ধতিতে তাসবিহের নিয়মগুলো অনুসরণ করে দ্রুত এবং শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিক্ষা করা। এই কোর্সটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনারা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, আপনারা কোরআন তেলাওয়াত শিখতে পারবেন। আপনারা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন কিন্তু কনফিউজ যে তেলাওয়াতে হয়তো কোথাও ভুল হচ্ছে, এই কোর্সটির মাধ্যমে আপনারা আপনাদের ভুলগুলো ধরতে পারবেন, পাশাপাশি ভুলগুলো সংশোধনও করে নিতে পারবেন ইনশাআল্লাহ। মাসব্যাপী কোরআন শিক্ষার এই আয়োজনে স্পন্সর হিসাবে আমাদেরকে সহযোগিতা করেছেন রেডিয়েন্ট কেয়ার লিমিটেড এর অ্যান্টিব্যাকটেরিয়াল ব্র্যান্ড রেক্সল এবং কো-স্পন্সর হিসাবে আমাদের সাথে আছেন সিগনেচার গ্রুপ। কোর্সটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করছেন তাকওয়া অনলাইন মাদ্রাসা। আমরা তাদের এই মহৎ উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো চলুন আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। মাদ কাকে বলে? মাদ মূলত বলে দীর্ঘ করে করা বা টেনে পড়া। মাদের হরফ মূলত তিনটি: আলিফ, ওয়াও এবং ইয়া। এই তিনটি হরফ মূলত মাদের হরফ। আমরা যদি ভেঙে দেখতে যাই, এক আলিফ মাদ, তিন আলিফ মাদ এবং চার আলিফ মাদ, অর্থাৎ তিনটি মাদ মিলিয়ে মোট 10টি প্রকার আমরা পর্যায়ক্রমে তার সবই দেখব। 10 প্রকার মাদ: মাদ্দে তবাই, মাদ্দে বদল এবং মধ্যে লীন। এই একালিফ মাদ অর্থাৎ একালিফ টেনে পড়তে হয় এই তিনটি মাদ। এই তিনটি মাদ আমরা যেখানে দেখতে পাবো সেখানে আমরা এই কালারটা দেখতে পাবো। এবং মজার বিষয় সেটা হলো, আমরা যদি এই কালারগুলো চিনে রাখতে পারি তাহলে আমাদের জন্য কোরআন তেলাওয়াত করাও সহজ হবে। এবং এই কালার কোডেড কোরআন এবং কালার কোডেড কায়দা তাকওয়া অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে যেটা আপনারা পাবেন কুইজের সঠিক উত্তর দিয়ে, সেটার মধ্যে দিয়ে যদি আপনারা কালারগুলো মনে রেখে পড়তে পারেন তাহলে কয়েকদিনের মধ্যে আপনারা এমনিতেই অন্য হাফেজি কোরআন বলেন বা নুরানি কোরআন আপনারা পড়তে পারবেন। তো আমরা এই কালারগুলো মনে রাখবো। তিন আলিফ মাদ আমরা যেখানে দেখতে পাবো সেখানে আমরা এই কালারটা দেখতে পাবো, এবং যেখানে চার আলিফ মাদ আমরা দেখতে পাবো সেখানে আমরা এই কালারটা দেখতে পাবো। আমরা যদি তারপরে যাই তাহলে মাদ্দে তবাই, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি জবরের বাম পাশে খালি আলিফ বা, পেশের বাম পাশে যজমালা ওয়াও বু, এক আলিফ টান দিচ্ছি, জেরের বাম পাশে যজমালা ইয়া বি। আমরা যদি তারপরে দেখি তাহলে উদাহরণ যদি দেখি আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে এই কালারটা দেখতে পাচ্ছি, খ খালি আলিফ জবর খ, ফা জবর ফা, খ ফা, সা ওয়াও পেশ সু, মিম পেশ মু, সুমু, মিম জবর মা, আইন ইয়া জের আই, মা আই। তো আমরা এক আলিফ মাদ শিখলাম। পরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে তিন আলিফ মাদ মূলত দুই প্রকার: মধ্যে আরজি এবং মধ্যে মুনফাসিল। মধ্যে আরজি যাকে বলে সেটা হলো, আমরা শিখেছিলাম মাদের হরফ অর্থাৎ এক আলিফ মাদ শিখেছিলাম, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া এবং পেশের বাম পাশে যজমালা ওয়াও। এই তিনটি মূলত মাদের হরফ, আলিফ, ওয়াও এবং ইয়া। মাদের হরফের বামে হরফে যদি ওয়াকফ হয় তাহলে মাদ্দে আরজি তিন আলিফ টেনে পড়তে হবে। আমরা যদি উদাহরণ দেখি তাহলে যেমন নুন খালি আলিফ জবর না, সিন জের সি না, এটা যেহেতু মাদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ, সেহেতু আমাদেরকে এখানে তার বামের হরফে যেহেতু ওয়াকফ হয়েছে আমাদেরকে এখানে এক আলিফ টেনে পড়তে হবে। এখানেও মাদের হরফের বামে হরফ ওয়াকফ হয়েছে, এখানেও এক আলিফ টেনে পড়তে হবে। কাফিরুন,
এখানেও জেরের বাম পাশে জমায়া মাদের হরফ, তার বামের হরফে ওয়াকফ হয়েছে ফিল, 3 আলিফ টেনে পড়বো আমরা। তারপরে যদি আমরা দেখি মাদ্দে মুনফাসিল, মাদ্দে মুনফাসিল চেনার সহজ যেটা উপায় সেটা হলো এই চিকন চিহ্ন। মাদের হরফের উপর যদি আমরা এই চিকন চিহ্ন দেখতে পাই তাহলে আমাদেরকে মনে করতে হবে ওইখানে আমাদেরকে 3 আলিফ টান দিতে হবে। এখানে আমরা এই চিকন চিহ্নটা যদি চিনে রাখতে পারি তাহলে আমরা কোরআন মাজিদে যেখানে এই 3 আলিফ টান হবে অর্থাৎ এই মুনফাসিলের উপর যদি 3 আলিফ টান হয় আমরা সেটা চিনতে পারবো। তো আমরা চিহ্নটা ভালোভাবে চিনে রাখবো। আমরা যদি উদাহরণ সংক্ষেপে দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি তাব্বাত ইয়াদা, এই যেখানে চিকন চিহ্ন, এই চিকন চিহ্ন কারণে এখানে আমাদেরকে 3 আলিফ টানতে হবে। 4 আলিফ মাদ মূলত 5 প্রকার। আমরা যদি ভেঙে দেখতে যাই তাহলে আমাদের অনেক সময় লাগবে। আর আমরা যদি এই তাকওয়া অনলাইন মাদ্রাসা আমরা সংক্ষেপে শিখাচ্ছি, সেখানে আমরা যদি দেখতে যাই সঠিকে সহজে চিনার যে নিয়ম সেটা হলো এই মোটা চিহ্ন। আমরা যেখানে এই মোটা চিহ্নটা দেখতে পাবো, আমরা চিকন চিহ্ন শিখেছিলাম যে চিকন চিহ্নতে আমাদেরকে 3 আলিফ টান দিতে হবে, এবং এই মোটা চিহ্ন আমরা যেখানে দেখতে পাবো সেখানে আমাদেরকে 4 আলিফ টান দিতে হবে। তো আমরা যদি এই মোটা চিহ্নটা চিনে রাখতে পারি তাহলে আমাদেরকে 4 আলিফ মাদ মোট 5 প্রকার, সেই 5 প্রকারের যে জায়গায় হবে সেই জায়গায় আমরা চিনতে পারবো যেখানে আমাদেরকে 4 আলিফ টান দিতে হবে। যদি আমরা একটু উদাহরণ দেখি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ালাদ-দাল্লিন, এখানে একটা মোটা চিহ্ন এসেছে, সেই কারণে আমরা এখানে 4 আলিফ টান দিয়ে পড়ব। এখানে আমরা দেখতে পাচ্ছি সীতা, এখানেও মোটা চিহ্ন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ, এখানেও মোটা চিহ্ন কারণে আমরা 4 আলিফ টান দিয়ে পড়ব। এবং আরেকটি উদাহরণ আমরা যদি দেখি তাহলে ইল্লা মা শা আল্লাহ, এখানেও মোটা চিহ্নর কারণে আমাদেরকে 4 আলিফ টান দিয়ে পড়তে হবে। তো আমরা মাদ মোট 10 প্রকার শিখলাম।